খেসারি ডালের পাকোড়া আর পাঁচমিশালি শাকের সংমিশ্রণ এমন এক খাবার যা খেলে মনে হবে প্রকৃতির সবুজ বাগান যেন এক প্লেটে তুলে এনেছেন। শাকের ঝাঁজ, খেসারি ডালের মুচমুচে ভাব আর মশলার গন্ধ এমন এক ম্যাজিক তৈরি করে যা চায়ের কাপে চুমুক দিতে দিতে বৃষ্টি দেখার আনন্দকে দ্বিগুণ করে তোলে। পাঁচমিশালি শাকের পুষ্টি আর খেসারি ডালের প্রোটিন একসঙ্গে মিলে এই পাকোড়াকে স্বাস্থ্য আর স্বাদের মেলবন্ধনে রূপান্তরিত করেছে। এটি এমন এক খাবার যা খেলে মনে হয় গ্রাম বাংলার মাটির গন্ধ আর শহরের মশলাদার স্বাদের এক অনবদ্য মেলবন্ধন ঘটেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব নানান ধরনের শাক দিয়ে খেসারি ডালের পাকোড়ার রেসিপি। এর জন্য আমি প্রথমেই খেসারি ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে আমি আধ ভাঙা করে পেস্ট করে নিয়েছি। তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচগুলোকে মেখে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো লবণের সাথে ততক্ষণ মাখবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। যখন এরকম নরম হয়ে আসবে এবং পানি উঠে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি শাক। এখানে আমি গ্রাম বাংলার যে নানান জাতি পাঁচমিশালি শাকগুলো রয়েছে সেগুলো নিয়েছি, যেমন ধরুন হেলাঞ্চা শাক, বইতে শাক, সরিষার শাক, এরকম কয়েক ধরনের শাক দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে কিছু মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, আর শেষে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট অল্প একটু। এবার সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে বাইন্ডিং এর জন্য এখানে আমি বেসন দিয়ে দিয়েছি। বেসনটা দিলে এর বাইন্ডিংটা অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে বেসনের সাথে চালের গুঁড়াও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আরো বেশি ভালো আসবে। বেসনটা মিক্স করা হয়ে গেলে আমি এখানে আবারও কিছু শাক দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে যে শাকটা দিয়েছিলাম সেটা কিন্তু গলে গেছে। এই লাস্ট পর্যায়ে শাক দিলে যখন পাকোড়াগুলো খাওয়া হবে তখন মুখে শাকের ফ্লেভারটা এবং শাকের টেস্টটা অনেক বেশি ভালোভাবে পাবেন। এবার চুলায় একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই এই পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজ পাকোড়াগুলো অনেক বেশি পাতলা করে ভাজবো, সেই কারণে চুলার আঁচটা হাই হিটেই রেখে দিয়েছি। এগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না যদি পাতলা করে ভাজেন। আর যদি আপনারা একটু মোটা করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ভেজে নেবেন। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমার কাছে তো মনে হয় এই পাকোড়াগুলো পাতলা করে ভেজে নিলেই বেশি ভালো লাগে খেতে। এই তো তৈরি হয়ে গেল আমাদের নানান রকমের শাক দিয়ে খেসারি ডালের পাকোড়া, যা খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করছি আপনারা চেহারাটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক বেশি মজার ছিল। এটা এমন এক খাবার যা খেলে মনে হবে গ্রাম বাংলার মাটির গন্ধ আর শহরের মশলাদার স্বাদের এক অনবদ্য মেলবন্ধন ঘটেছে। শাকের বৈচিত্র্যের সঙ্গে খেসারি ডালের মসৃণতায় এমন এক সম্পর্ক তৈরি হয় যা খেতে খেতে আপনি ভাববেন এটা পাকোড়া নাকি প্রকৃতির কোনো আশ্চর্য রেসিপি। খাবার শুধু পেট নয়, গল্পেরও খোরাক হয়। এই পাকোড়া তারই উৎকৃষ্ট উদাহরণ। এটি এমন একটি খাবার যা শুধু স্বাদে নয়, হাসি ঠাট্টার চমৎকার গল্পও বুনে দেয় সবার মনে। আর চায়ের সঙ্গে এই পাকোড়া খাওয়া মানে তো একেবারে জমজমাট আসর বসানোর পাক্কা ব্যবস্থা করা। আর বৃষ্টির দিনে যদি সাথে থাকে এক কাপ চা আর এরকম পাকোড়া, তাহলে তো কোনো কথাই নেই। আর বিশেষ করে এই পাকোড়ার মধ্যে মজার একটা বিষয় কি জানেন? শাকের ঝাঁজ, খেসারি ডালের মুচমুচে ভাব আর মশলার গন্ধ এমন এক ম্যাজিক তৈরি করে যা চায়ের কাপে চুমুক দিতে দিতে বৃষ্টি দেখার আনন্দকে আরো দ্বিগুণ করে তোলে। আর বিকালের স্ন্যাক্স হিসেবে আমি তো মনে করি এটা পারফেক্ট একটা খাবার। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।